জব কার্ড হোল্ডার, যাদের টাকা পাওনা ছিল, যারা কাজ করেছিল, টাকা আটকে দিয়েছিল, তাদের নির্বাচনের আগে, নির্বাচনের বিধি ঘোষণা হওয়ার আগে আমরা সেই টাকা পৌঁছে দিয়েছি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। টাকা দেওয়ার কথা কেন্দ্রের, দিয়েছে রাজ্য, অস্বীকার করতে পারবে? বিরোধীরা যারা এই প্রশ্নগুলো তুলছে তাদেরকে বলুন না, মানুষের পরিষেবার জন্য আপনাদের সরকার তো 10 বছর ক্ষমতায়, 2004 থেকে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায়, নেই করে প্রায় 10.5-11 বছর হতে চললো। কোন কাজটা বাংলার মানুষের জন্য করেছেন? কটা মানুষকে ঘর দিয়েছেন? কটা মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন? কটা মানুষের হাতে কাপড় তুলে দিয়েছেন? কটা গরিব ছেলের হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দিয়েছেন? তৃণমূলের কাছে রাজনীতি হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, আবাস, কর্মসংস্থান, আর বিজেপির কাছে ধর্ম আর কবরস্থান। এই তো পার্থক্য। ধর্মের নামে যারা বাংলাকে অশান্ত করতে চেয়েছে তারা তো জবাব পেয়েছে। মানুষেদের মুখে কালি লাগিয়ে দিয়েছে, ঝামা ঘষে দিয়েছে, তারপরও এদের শিক্ষা নেই। আপনি করুন না, আপনি প্রতিযোগিতা করতে চান, আপনি উন্নয়নের করুন, আপনি আসুন যে আপনার সরকার কি কাজ করেছে। বাংলাকে অমুক বছর থেকে তমুক বছর আমরা এত টাকা দিয়েছি, আরে কত টাকা তুলে নিয়ে গেছো 10 বছরে, তার হিসাবটা কে দেবে? কত টাকা তুলে নিয়ে যাওয়া হয়েছে 14 থেকে 2024? ক্ষমতা আছে হিসাব দেওয়ার? মঞ্চ বাছুন। আমি তো বলেছি আমি যাব। নির্বাচনের সময় প্রায় 200টা সভা করেছি, সব জায়গায় গিয়ে বলেছি। ক্ষমতা ছিল? যেখানে বলেছি যে তথ্য সহ 1 ঘন্টার সময় আমাকে দিলে আমি তথ্য পরিসংখ্যান নিয়ে পৌঁছে যাব। আগে বলতো আবাসের টাকা আমরা পাঠিয়েছি, আমি বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন, পারেনি। শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি কেন? তার কারণ আবাসের টাকা এরা দেয়নি, বন্ধ করে রেখেছে। বিজেপি প্রকাশ করুক না শ্বেতপত্র, যে 2021-এ বাংলায় হারার পর কটা মানুষকে 100 দিনের টাকা দিয়েছি আর কটা বাড়িতে আমি আবাসের টাকা দিয়েছি। একটা যদি প্রমাণ করতে পারে, একটা, আমি মানুষের কাছে ক্ষমা চাইব হাত জোর করে। ইট ইজ ফর এভরিওয়ান টু সি। ইউ আস্ক ইউর কনসায়েন্স, হ্যাজ দে ডান এনিথিং? ইউ ডোন্ট নিড টু আস্ক মি। এভরিওয়ান নোজ the kind of atrocities, the kind of anarchy that is being going across Bangladesh, and the silence of central government or the union government is adding to the speculation. The Prime Minister has always said about us, powerful government, 56-inch chest. Now we want to see the central government reply, or rather give a befitting reply in the language that perhaps Bangladesh understands. So who's stopping them? And from our party's perspective, we have made our stand absolutely clear from day one that it is a union subject. External or foreign affairs falls under the purview of union government. Whatever step the union government takes, Trinamool as a party will completely support the union government for the safety, security of every Indian. And we want them to reply to the people who are torturing us, showing us their red eye in a language they understand.